কষ্ট হলেও মানতে হবে সুখ জিনিসটা সবার জন্য না। চোখে পানি তখনই আসে যখন মুখের বলা কথাগুলো হৃদয়ে এসে আঘাত করে। ইচ্ছা করে কেউ বদলায় না, খোঁজ নিয়ে দেখো অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলে যায়। জীবনে কত মানুষ প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকে যায়। আমরা ছেলেরা মরে গেলে একটা লাশ, আর বেঁচে থাকলে সারা জীবনই একটা জীবন্ত লাশ। একটা কুকুর একটা দোকানের সামনে বসে আছে, কখন একটা রুটি পড়বে সেই অপেক্ষায়। ঠিক তেমনি হাজারো মধ্যবিত্ত বসে আছে সফলতার অপেক্ষায়। নিজের মন খারাপ থাকলে এখন আর কষ্ট হয় না, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তকদিরে আছে তাই হবে, আলহামদুলিল্লাহ বলে মুস্কি হেসে এগিয়ে যাও। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয়। আল্লাহ তুমি আমার ধৈর্যটা বাড়িয়ে দাও, এত কম বয়সে এত দায়িত্ব, না পারি সইতে না পারি বলতে। অবহেলা করে জিতে গেছো তুমি, আর ভালোবেসে হেরে গেছি আমি। টাকার পিছনে দৌড়াও, কোনো ক্ষতি নেই, কারণ এই দুনিয়ায় অনেক টাকার দরকার। সময়টা এমন হয়ে গেছে, খুব বেশি ব্যথা পেলেও এখন চুপ করে থাকি। সত্যি এমন কোন বন্ধু পাইনি যে আমার ছবি স্টোরিতে দিয়ে বলবে মাই বেস্ট ফ্রেন্ড। মানুষ তুমিও চিনবে, শুধু সময় আসতে দাও। একটা গল্প বলি, আসলে আমরা গরিব তো লজ্জায় আমরা সেটাকে মধ্যবিত্ত বলি। এই দুনিয়া বারবার আপনার হৃদয়টাকে ভেঙে দিবে, এই দুনিয়া বারবার আপনার মুখের হাসিটা কেড়ে নিবে, এই দুনিয়া বারবার আপনাকে আঘাত দিবে। জুতা আর মানুষ দুটোই যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে বুঝে নিবেন দুটোই আপনার সাইজের না। বাস্তবতা যতই কঠিন হোক না কেন, মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। এক হাতে চোখের জল মোছা আর এক হাতে টাইপিং করার অনুভূতি সত্যি অন্যরকম। প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড অন্য বেস্ট ফ্রেন্ড বানাবে। ফ্যামিলি প্রবলেম বেড়ে যাবে, নিজেকে অনেক ডিপ্রেসড লাগবে। তুমি একাকিত্বে ডুবে যাবে, তবুও থেমে থাকা যাবে না। জীবন আসলে সুন্দর। তুমি ছেলে মানুষ, কেউ তোমার দুঃখ বুঝবে না, কেউ তোমার অনুভূতি বুঝবে না, কেউ তোমার পার্সোনালিটি দেখবে না। দিন শেষে সবাই জিজ্ঞেস করবে তোমার স্যালারি কত, কত টাকা ইনকাম করো। তুমি চিল্লাও, জোরে শব্দ করো, কিন্তু দিন শেষে মাথায় রাখতে হবে তুমি একটা ছেলে মানুষ। তুমি জাস্ট মনে রেখো তুমি একটা গরু। তুমি যদি কাজ না করো তাহলে তোমার সংসারটা চলবে না। জীবনে যত সমস্যায় থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, যত ক্যাচালি থাকুক না কেন, তুমি সবসময় মাথায় রেখো তুমি একটা ছেলে মানুষ। আমার ভাগ্যটা কেমন জানি, আমি যখন কোনো জিনিসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি, তখনই আমি নিরাশ হই, আর সেটা আমার পাওয়া হয় না। সত্যি বলতে মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুব সুন্দর এবং নিষ্পাপ চেহারার হয়। তারা নিজের সুখের জন্য সবকিছু করতে পারে। সেই মানুষগুলো কখনোই জানতে চায় না আমি ওই মানুষটাকে ছেড়ে আসলাম, সেই মানুষটা আমাকে ছাড়া কিভাবে থাকবে। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, খালি পকেট। পুরো পৃথিবীটাই ভয়ঙ্কর। যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে। দেখবেন না চাইলেও আপনার জীবনে কেউ চলে আসবে, আপনার অগোছালো জীবনটাকে পুরো গুছিয়ে দিবে। আপনি অ্যাটেনশন না দিলেও সে আপনার অ্যাটেনশন অর্জন করে নিবে। এরপর আপনি আস্তে আস্তে তাকে নিজের অভ্যাস বানিয়ে ফেলবেন, তার উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তার জন্য নিজেকে বদলে ফেলবেন, আর তখনই সে আপনাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ ভাই, এটাই সত্যি কথা। রাত অনেক গভীর হয়েছিল, কিন্তু আমি ঘুমাইনি। বুকের ভিতরে অনেক কষ্ট ছিল, কিন্তু আমি কান্না করিনি। আরে আমার কেউ ছিল না জিজ্ঞেস করার, কি এখনো ঘুমাওনি? এক মানুষ আসক্ত বলেই আজ আমার এই অবস্থা। খুব বেশি ভালোবাসলে মানুষকে ধরে রাখা যায় না, চেহারার উপরে চেহারা লাগাইতে হয়। আমি ভালো আছি, আমি ভালো না থাকলেও সবাইকে এটা বলতে হয়। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যজনকে বলে হাসবে। সে ছেড়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি তাকে পাওয়ার জন্য আমি কতটা নিচে নেমেছিলাম।